গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার 2 নম্বর ওয়ার্ডের রফিক আলীর বাড়ি সম্ভবত এটা। আমরা এলাকার বাসীর সঙ্গে জানলাম আমরা কি বলবো। ফায়ার ব্রিগেডকে আমি 1 ঘন্টা আগে ফোন করলাম, তারপর আমি কোনো কিছু দেখতে পাচ্ছেন, পুরো বাড়ি একেবারে দেখুন জানালা জ্বলছে, সবকিছু জ্বলছে। এদিকে গেলে আগুন পড়ে যেতে পারে, উপরে পড়ছে। জল ছাড়ো, জল ছাড়ো, জল ছাড়ো, জল ডেলিভারি ফাইবো দাঁড়াও, তাড়াহুড়া করো না। ফাইবো ফাইভ জ্বলবো, ফাইভে ধরো। এই তুমি আও না, সুজাও না, তুমি প্রথম সার্ভিস করাও। এই পানি ব্রাঞ্চ লাগাও, ব্রাঞ্চ কইবা তোমার। এই ব্রাঞ্চ কই, ব্রাঞ্চ এই জল চাপনি সার্ভিস, সার্ভিস পানি দে সার্ভিস। আরে কোন বাড়া দিবা পানি আর ছাড়ো না বা। আরে তোমরা রে তখন খোয়ার পরে এরকম তোমার যদি 4 কিলোমিটার জায়গা আসতে হতো, তোমরা পুরো বাড়ি করে যায়। দরকার কিনা কৈলাসহর ফায়ার ডিপার্টমেন্টের এতগুলা ফোন করার পরে আমরা কৈলাসহর পিএসএ ফোন করতো। আপনাদের দায়িত্ববোধ বলতে কিছু নাই। আমরা পুলিশ কন্ট্রোল রুমে ফোন করতো আপনাদের জন্য, দায়িত্ববোধ তাদের নেই আপনাদের। বাইকে না গেল না, অনেক চেষ্টা করছো নি, চেষ্টা করছো নি, এখনো গরু রয়েছে নি, যাওয়াও যায় না তো। খাতায় নাম দিজানি বাড়ির মালিকের নাম কি? তার বা কত লাগে মুহূর্তে কত টাকার ক্ষয়ক্ষতি সেটা আমরা বলে বুঝাতে পারবো না, বলে বোঝানোর মতো ভাষা নেই। মানে কত টাকার ক্ষতিপূরণ হয়েছে সেটা বলে বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নেই। আমি ভাষা হারিয়ে ফেলেছি পুরো। ওগরের চালো বেশি পানি মারুন দেবা, কত টাকার ক্ষতিপূরণ হয়েছে সেটা বলে বোঝাবার ভাষা আমাদের নেই। কৈলাসহরের দমকল বিভাগের কর্মীরা তাদের এতটুক মানে গড়ে বাইক জ্বলছে, গড়ের সমস্ত আসবাবপত্র জ্বলে পুড়ে ছাই, কোনো কিছু রক্ষা করা যায়নি। একেবারে সবকিছু বাইক থেকে শুরু করে গাড়ি